সরকারি কিংবা প্রাইভেট চেম্বারে রোগীকে সময় দেন না চিকিৎসকরা। এই অভিযোগ দীর্ঘদিনের। অনেকে আবার সরকারি হাসপাতালে না দেখিয়ে প্রাইভেটে যাবার পরামর্শ দেন। এই বিষয়গুলো নিয়ে রোগীদের অভিযোগের শেষ নেই। স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস, অচিরেই আসছে স্বাস্থ্য সুরক্ষা আইন, যার মাধ্যমে রোগী ও চিকিৎসক উভয়ের স্বাস্থ্য রক্ষা হবে। সেটা আদৌ সম্ভব কিনা জানার চেষ্টা করেছেন নাজিয়া আফরিন। সরকারি হাসপাতালে নির্দিষ্ট সময়ের মধ্যে রোগী দেখার চেয়ে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার প্রতি আগ্রহ বেশি চিকিৎসকদের। অভিযোগ রোগীদের। আবার চিকিৎসকরা বলছেন, দিনের এক ভাগের মধ্যে হাসপাতালে আসা হাজারখানেক রোগীকে যথাযথ সময় দেয়া দুঃসাধ্য। তাই আর্থিকভাবে সচ্ছল অনেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে যান, যদিও সেখানেও আছে বিপত্তি। চিকিৎসকের সুনাম অনুযায়ী ব্যক্তিগত চেম্বারে গভীর রাত পর্যন্ত রোগী দেখেন যে চিকিৎসকরা, তারাও পর্যাপ্ত সময় দেন না রোগীদের। প্র্যাকটিসে 10 জন রোগী দেখতে হবে, বা আপনি প্রাইভেট প্র্যাকটিসে আপনার রাত 9টা 10টা পর্যন্ত দেখবেন, তারপরে আর দেখবেন না। এইটা তো কেউই মানবে না, কারণ এটা মানানোর জন্য যে প্রক্রিয়া, সুপারভিশন, ইমপ্লিমেন্টেশনের সুপারভিশন, এটার তো কোনো লোকবল নাই, কোনো প্রক্রিয়াও নাই। এই যে যারা এত সময় ধরে রুগী দেখেন, তাদের পক্ষে আসলে কনসেন্ট্রেশন রাখা আসলে সম্ভব না। তাহলে তারা হচ্ছে যে রুগীর অনেক উপসর্গ এবং তাদের যে আমরা বলি সাইন অ্যান্ড সিমটম, এগুলো তারা মিস করতে পারেন। মিস করলেই তো আপনার ডায়াগনোসিস ভুল হয়ে যাবে এবং চিকিৎসা ভুল হবে। স্বাস্থ্যসেবার এমন বেহাল দশা দূর করতে পাইলট প্রকল্প হিসেবে 5টি সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সান্ধ্যকালীন সেবা দেবার নির্দেশ দিয়েছিল সরকার। এর বহু আগে থেকেই বিএসএমএমইউতে এই সেবা কার্যক্রম চলমান। তারপরও রোগীদের দুরবস্থার কোনো উন্নতি হয়নি। এর সমাধান কি? সাস্টেনেবল রেফারেল সিস্টেম যদি ডেভেলপ করতে না পারেন, তাহলে হচ্ছে কি যে আপনার এই টার্সিয়ারি লেভেলের যে যারা চিকিৎসা প্রদান করেন, তাদের কাছে সব ধরনের রোগী চলে আসে। কারণ আমি মনে করি যে একজন তার যদি সীমার বাইরে রোগী দেখেন, তাহলে আসলে তার পক্ষে কোনো রোগী দেখা সম্ভব না। দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার সুফল পৌঁছাতে হলে এবং রোগী ও চিকিৎসকের স্বার্থ রক্ষায় স্বাস্থ্য সুরক্ষা আইনের কোনো বিকল্প নেই। হেলথ সিস্টেমটাই একটা রেগুলেশনের মধ্যে আসা উচিত, প্রোটেকশনের মধ্যে আসা উচিত। গভর্নমেন্ট এবং প্রাইভেট পুরোটাতেই একটা রেগুলেশনের মধ্যে দিয়ে চিকিৎসা হওয়া উচিত, এবং সেখানেও যে কোনো রকম একটা ইন্স্যুরেন্স ব্যবস্থা থাকা উচিত, যাতে প্রাইভেটে গেলেও লোকজন প্রোটেক্টেড হয়। দায়িত্বে অবহেলা কিংবা ভুল চিকিৎসার মতো গুরুতর অপরাধের ঘটনা কমিয়ে এনে চিকিৎসকের প্রতি রোগীর আস্থা ফিরিয়ে আনতে হবে। তাই জবাবদিহির প্রশ্নে সেবামূলক এই পেশার প্রতি আরও দায়িত্বশীল হবার আহ্বান সংশ্লিষ্টদের। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।